তো আমি প্রজেক্টটা এখানে করছি, এখানে করার পর আমি এই যে এখানে ডিপ দিয়ে দিছি না, এইটা কি মেইন ডিপ না আমার? তো এখান থেকে ডিপ দেওয়ার পর এটা হলো আমার কি লেখা এখানে, এটা হলো যে তোমার এখানে আমি ডাউন অ্যারো দিয়ে আমি কমেন্ট দিয়ে দিলাম কি CARD, কার্ড, কার্ডের জন্য। তো এরপরে আমি আর একটা ইউজ করব যে কার্ডের পরে তো আমার একটা ই থাকতে পারে যে তোমার কি টেবিল থাকতে পারে তাই না, টেবিল। তুমি যদি কোড যদি এভাবে লেখো তাহলে তুমি কি মানে ভালো হবে, তুমি দেখতে পারো খুব ভালো হবে সহজে। তো আমি এগুলোকে কেটে দিই। তো আমি এখান থেকে কি নিব, একটা যে টেবিল নিয়ে একটা টেবিল যদি খোঁজো তুমি এখানে জাস্ট এখানে চাপ দিবা যে TABL টেবিল দিবা, এখানে টেবিল লেখার পরে দেখবে যে তোমার সামনে টেবিল হাজির হয়ে গেছে। তো তুমি চাইলে এরকম টেবিল নিতে পারো, এরকম জাস্ট এটা একটু সুন্দর দেখা যায়। জাস্ট আমি কি করব, JSX এর এখানে চাপ দেবো, দেওয়ার পরে যেটাকে কপি করব, কপি করার পর কি করব, এখানে জাস্ট এই যে টেবিলের নিচে এখানে পেস্ট করে দেব। সো যে পেস্ট করার সাথে সাথে কিন্তু একটা ফরম্যাটে চলে যাচ্ছে। তারপর তুমি এখানে ইন্টার দিলা, ইন্টার দেওয়ার পর তুমি এখানে বলতেছো যে কি লাগবে, তুমি এখানে কি রাখবা, আর একটা কি রাখা যায় আমাদের। আমি যদি কম্পোনেন্টে যাই, যাওয়ার পরে এখানে কারোসেল আছে, ডিভাইডার আছে, ফুটার আছে, ফুটার লাগবে না, জয়েন আছে, মকআপ আছে, তারপর ন্যাপবার আছে, আর কি নেওয়া যায় আমাদের, সোয়াপ টেবিল তো আমরা নিয়ে নিছি, টোস্ট তো আমাদের লাগবেই না। স্টার্ট কি, স্টার্টটা কি, স্টার্টও লাগবে না। সো ড্রপ ডাউন মেনু আছে কি, আচ্ছা, একটু ব্যাগে যাই, আমরা এক কাজ করি ফুটারই নিই। ফুটারই নিয়ে নেওয়ার আগে চাইছিলাম যে কোনো কিছু একটা দেখানোর জন্য যে কলাপস করা যায়। সো আমি এই যে এটাকে কলাপসটাকে নিলাম। তো এটাকে নেওয়ার পর তুমি যদি নিচে যাও, বেশি কিছু নাই। তো তুমি এই যে এখানে তুমি এটাকে কপি করে নিলে, এটা কলাপসটা কিভাবে কাজ করে, জাস্ট তুমি এখানে যদি চাপ দাও সে নিচে লেখাটা চলে আসতেছে। তুমি জাস্ট এই যে JSX এ গেলা, যাওয়ার পরে এখানে তুমি দিলা, দেওয়ার পর তুমি এখানে আরেকটা এখানে কি লিখলা যে কলাপস ছিলাম না, আমাদের এখানে কলাপস ছিল না। তো তুমি এখান থেকে যে কলাপসটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, আমার বানানে অনেক ভুল হয়, তো আমি এই জন্য কপি করে নিলাম। কোথায় চলে গেল সে? এই যে কলাপস নিলাম, আমি যে কপি করে রাখছি না ওই কোডটা, তো এখান থেকে কন্ট্রোল V দ্বারা আমি এখান থেকে এটাকে দিয়ে সেভ করে নিলাম। তো এখন যদি আমি লাইভ সার্ভারে চলে যাই, যাওয়ার পরে কি করব, এখানে যা দেখবো যে এখানে টেবিল চলে আসছে, আর নিচে এখানে কলাপস চলে আসছে, তাই না? তো এখন আমাদের তো সবার নিচে তো একটা কি থাকে, ফুটার থাকে না? তো আমি ডিটেলস এর নিচে জাস্ট এখানে কমেন্ট লিখে বলে দিলাম ফুটার, ফুটার, ফুটার দেওয়ার পর আমি কি করব, ডেজি এর কাছে যাব, যে ডেজি তুমি আমাকে একটা ফুটার এনে দাও। যে ফুটার লিখবা, ফুটার লেখার পর তুমি যদি নিচে যাও দেখবা যে বিভিন্ন কালারের ফুটার, যে ফুটারের দোকান দিয়ে দিচ্ছে সে। তুমি চাইলে এভাবে এটাও করে ফেলতে পারো, এটাও নিতে পারো, আবার তুমি এই যে এটাও নিতে পারো, এটাও নিতে পারো, তুমি এই যে এইভাবে এটাও নিতে পারো। যে আমাদের কি হলো, আমাদের এটা পছন্দ হলো, আমরা এটাকে নিলাম, হ্যাঁ। তো এটাকে নেওয়ার পর জাস্ট কি করবো তুমি, আমি এখান থেকে যে কপি করলাম, কপি করে নিয়ে কোডটাকে আমি কোথায় নিব, যে app.js আছে এখানে পেস্ট করে দিই। তো এখানে সেভ করলাম, সেভ করার পর যদি আমি এখানে যাই, যাওয়ার পর যদি দেখি যে এখানে কিন্তু চলে আসছে, তুমি এই যে প্যাডিং ট্যাডিং কোনো কিছু কিন্তু আমি দেইনি, আমি এমনিতেই দেইনি। যে তুমি চাইলে গ্যাপ গ্রুপ এগুলা দিয়ে দিয়ে তুমি জিনিসটাকে সুন্দর করতে পারো, যে এটাকে এখানে ফাঁকা রাখলা, এখানে একটু প্যাডিং দিলা, বা তুমি চাইলে এই যে এখানে উপরে বলে দিতে পারো যে এখানে আরেকটা ডিপের মাঝখানে মোড়ায় তুমি বলে দিতে পারো যে বর্ডার ফুটার, এরকম ভাবে তুমি বলে দিতে পারো। তো এখন আমাদের ওটা লক্ষ্য না, লক্ষ্য হলো যে এই কোড দেখো কত লাইন হয়ে গেছে এখানে। তুমি যদি যাও দেখো, তুমি নিচে দেখতে পারবে কত লাইন কোড লিখে ফেলছি আমি, জাস্ট 322টা লাইন আমি কোড লিখে ফেলছি, দেখছো কত বড় একটা ফাইল হয়ে গেছে, তাই না? যে তুমি যদি এখানে দেখো, যে এখানে দেখতে পারবে যে অনেকগুলা লিখছি, দেখছো না অনেকগুলা। তো এর মানে কি, যে অনেকগুলা লিখছি মানে আমি কোড লিখে একদম ভাঁজ করে ফেলছি সব, যে ডেভেলপার হয়ে গেছে, আমার ডেভেলপার ভাব চলে আসছে মাঝখানে, যে আমি ডেভেলপার। এখন সেভ করলাম, সেভ করলে কেন আমাদের কোড কাজ করতেছে। তো কাজ করার, তুমি যে এখানে যাও দেখো কোড কাজ করতেছে। তো এখন আমি একটা মানে হেডার নিব, আমাদের তো ন্যাপবার দরকার আছে, ওয়েবসাইটে ন্যাপবারের দরকার আছে না? সো ন্যাপবার ছাড়া কি ওয়েবসাইট দেখা যাবে? ঠিক আছে, ন্যাপবার আছে, তুমি ন্যাপবারকে নিলাম, যাওয়ার পর দেখবে যে এখানে বিভিন্ন ধরনের ন্যাপবার আছে। তো আমি এক কাজ করলাম, যে এই যেটা আমার ভালো লাগে খুব, আমি এখান থেকে জাস্ট এটাকে কি করলাম, JSX এ চাপ দিয়ে কপি করে নিলাম। সো কপি করে নিয়ে ন্যাপবার অবশ্যই আমার উপরে থাকবে, থাকবে না? সো আমি এখানে নিয়ে জাস্ট এখানে বলে দিলাম যে ন্যাপ বিআর ন্যাপবার,
সো নেভার দেওয়ার পর আমি যদি এখানে পেস্ট করে দেই, যদি সেভ করি, দেখো এখানে কি চলে আসছে, যে উপরে কিন্তু ন্যাপবার চলে আসছে। ন্যাপবার চলে আসছে না, জাস্ট আমি উপরে একটা প্যাডিং মানে মার্জিন দিয়ে দিছিলাম, এই জন্য সে কিন্তু মার্জিন আকারে পেয়ে গেছে। এখন আমাদের প্রশ্ন এটা হলো, তো আমি যে এখানে যে কোডটা আরো যে বাড়তেছে, আমি যখনই এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে যাব না কেন, আমি যদি কোনো একটা ব্রাকেট বা কোনো একটা কমা বা সেমিকলন বা ক্লোজ ট্যাগ যদি দিয়ে ফেলি বা বেশি তুলে ফেলি, সেক্ষেত্রে কি আমার এরর দেখা দিবে, তাই না? সো অনেক বেশি কোড থাকা ভালো, আমি বলি না, তবে এটা কি হয় যে এরর যদি আমি কোনো কিছু একটা মিস করে ফেলি, সেক্ষেত্রে সেটা ধরা খুবই টাফ হয়ে যাবে, যে তোমাকে আবার কোডগুলো নয় লিখতে হবে, ধরে ধরে করতে হবে। সো এটার জন্য একটা মানে সঠিক রাস্তা আছে। সেটা কি, যে তুমি যে এই যে অ্যাপ জর্জেস দেখছো না, সো এখানে কি তুমি প্রথমে একটা ফাংশন লেখা নাই উপরে, এই যে ফাংশন লেখা নাই, তারপর কি একটা ফাংশনের নাম দিছো না, সো নাম দেওয়ার পর তুমি কি করছো, এখানে প্রথম ব্র্যাকেট দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে রিটার্নের মাঝখানে একটা প্রথম ব্র্যাকেট দিয়ে ওইখানে তুমি HTML এর ট্যাগ গুলো লিখতেছো। সহজ বিষয়। তো আমরা কি আগে ফাংশন সবাই ডিক্লেয়ার করতে পারি? পারি না। মনে করো যে তুমি এই app.js ফাইলটা তুমি কি করছো, যে তোমার কোনো কিছু একটা ভুল হয়েছে, তোমাকে সবগুলো কেটে ফেলা লাগছে। জাস্ট তুমি এই যে কন্ট্রোল অল করতেছো, অল করে তুমি এখানে এই যে কন্ট্রোল সি করে রাখলাম, জাস্ট ব্যাক স্পেস দিলাম, সব ভুলে গেছো। এখন তুমি যদি এখানে সেভ করে যদি যাই, তুমি ওয়েবসাইটে দেখবা যে কিচ্ছু দেখাবে না। সে যে একটু লোড দেই, কিচ্ছু নাই। সো তুমি যদি এখানে যদি হ্যালো লেখো, যে জাভাস্ক্রিপ্ট কনসোল লেখো, কিচ্ছু কাজ করবে না। তুমি এখানে কনসোল লেখো, কিছুই কাজ করবে না। ফার্স্ট লেখলা, সেভ করলাম, তুমি যদি এখানে ট্যাব চাপ দাও, কিছু কাজ করতেছে না, যে এরর বলে দিচ্ছে যে ইন্ডেক্স নট প্রপার টু এক্সপোর্ট নেম অর ডিফল্ট আছে। সো এটাকে কি করতে হবে, যে এটা হলো একটা, যে তোমাকে ফাংশনাল কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট কি, এই জিনিসটা আমরা একটু পরে আসতেছি। সো তুমি এটাকে ঠিক করার জন্য কি করবা, তুমি জাস্ট ছোট্ট তিনটা ওয়ার্ড লিখবা, তিনটা ওয়ার্ড। প্রথমে লিখবা আর, স্পেস দিব না কিন্তু, FC একবারে লিখবা, একবারে লেখার পর এরকম একটা লেখা আসবে। সো এর উপরে কিন্তু একটা বক্সের মতো ফুটি ফুটি লেখা আসবে। সো লেখার পর তুমি জাস্ট যদি ট্যাবে চাপ দাও, দেখবে যে তোমার অটোমেটিকলি এরকম ফাংশন লিখে দিছে। তারপর তুমি এখানে এই যে অ্যাপটাকে চেঞ্জ করতে যাচ্ছ, তুমি জাস্ট এই যে ডিপের মাঝখানে তুমি চেঞ্জ করে দিবা। যে এখানে তুমি যদি বলে দাও যে H2 হ্যালো, যদি আমি সেভ করি, এখানে দেখো এই যে হ্যালো লেখা চলে আসছে, তার মানে কি সে সঠিকভাবে কাজ করতেছে। সো এটা হলো ফাংশনাল কম্পোনেন্ট, তোমাকে ফাংশন লিখতে হবে। তো এবার আসি যে কম্পোনেন্ট আসলে কি জিনিস। আমি আমার আগের কোডে ফিরে গেলাম। সো আসলে ফাংশনাল মানে কম্পোনেন্ট আসলে কি জিনিস, আমি যদি এখানে ডকুমেন্টারিতে যাই, নেক্সট যে মানে নেক্সট জেস না, যেমন রিয়াক্টের ডকুমেন্টারিতে যাই, রিয়াক্ট লেখার পর এখানে সার্চ দিলে কিন্তু রিয়াক্ট ডেফ একটা চলে আসবে। সো তুমি এখানে চাপ দিবা, চাপ দেওয়ার পরে যে লার্ন রিয়াক্ট, তুমি যদি একটু বেশি পড়তে, যদি তোমার যদি ডকুমেন্টারি পড়তে যদি খুব ভালো লাগে, তুমি এখানে পড়ে পড়ে সবকিছু শিখে ফেলতে পারো। সো কম্পোনেন্ট হলো এমন একটা জিনিস, যে তোমার এখানে টেবিল আছে, এখানে আমাদের রুম আছে, রুমের মাঝখানে কি একটা চেয়ারের মধ্যে কি সবাই বসে আছে? বসে নাই, তাই না? সবাইকে আলাদা আলাদা একটা চেয়ার করে আছে, তার মানে কি আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি। তো আমি যদি এক কাজ করতাম, ওই অনেকগুলো কোডকে যদি আমি একটা ছোট ছোট ভাগ ভাগ করে যদি একটা জায়গায় রেখে দিয়ে জাস্ট আমি যদি ওখানে একটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করে দিতাম, তাহলে কিন্তু ভালো হতো না? আমি যদি ফুটারের জন্য ফুটারের জায়গায় চলে যেতাম, হেডারের জন্য হেডারের জায়গায় চলে যেতাম, তাহলে কি ভালো হতো না? আচ্ছা, এখন যদি যায় মনে করো যে এইরকম, যে এখানে কি করলাম, যে রিয়াক্ট অ্যাপস ইজ মেড আউট অফ দ্য কম্পোনেন্ট, এ কম্পোনেন্ট ইজ দ্য প্রাইসেস অফ দ্য ইউআই বলতে কি বোঝায়, ইউজার ইন্টারফেস, যে তুমি ইউজারটা কি দেখতেছি, এই যে আমরা এটা দেখতেছি, এটাও একটা ইউজার ইন্টারফেস। হ্যাজ ইট ইজ on logic and appearance, a component can be a small a button or a large scan is a interface. The React component are is a JavaScript function, the return markup, যে React component কি করে, React component are the JavaScript function that return the markup, যে ফাংশনটাকে কি করে রিটার্ন করে, যে মার্কআপ বলতে কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML না, HTML এর ট্যাগ গুলো সে রিটার্ন করে। তো এখন দেখো এখানে কি করছে, যে আমি একটা ফাংশন, আমি একটা এখানে কি লিখলাম, যে কম্পোনেন্ট নামে একটা বাটন আমি লিখে রাখলাম এখানে, এটাকে কপি করে নিলাম। তুমি এই যে সোর্স ফোল্ডার আছে না, সোর্স ফোল্ডারের মাঝখানে যে তুমি এখানে একটা, এখানে তুমি একটু সিলেক্ট চাপ দিবা, চাপ দেওয়ার পর তুমি এখানে কি লিখবে, যে বার ফোল্ডার এখানে ক্লিক করবা,
ক্রিয়েট করার পর তুমি এই যে কম্পোনেন্ট নামটা লিখলা, লেখার পরে এই যে তুমি স্পেস থাকলে স্পেস কেটে দিবা, সবগুলো ছোট হাতে দিবা, দেওয়ার পরে তুমি ইন্টার দিবা, এরকম ভাবে চলে আসছে। এখন আমি এখানে একটা ফাইল বানাই। কি ফাইল বানাবো? যে বাটন, আমার বাটন থাকবে। তো এখানে আমি লিখলাম যে বড় হাতে বি দিব, বি ইউ ডবল টি ও এন, বাটন। দেওয়ার পর কি দিব? যে জেএসএক্স ফাইল তৈরি করার জন্য ডট জেএসএক্স, ইন্টার দিব। দেখো এখানে কি হয়েছে, যে বাটন হয়েছে না, বাটন নামে একটা ফাইল হয়েছে না। জাস্ট আমি এখান থেকে ইউজ করব যে কি লিখবো, আমি একটু আগে লিখি নাই যে তোমার ফাংশনাল যদি লেখো, ফাংশনাল কম্পোনেন্ট লেখার জন্য কি লিখতে হয়, আর এফ সি। জাস্ট এটা লেখার পর তুমি যেখানে ইন্টার দিয়ে দাও, যদি তুমি এখানে যদি সেভ করো, বা এটাকে আমি এই যে রেড কালার কেটে দিলাম, সেখানে যদি লিখে দাও যে বাটন, যে তুমি এখানে লিখে দাও যে হ্যালো, হ্যালো আই এম বাটন লিখলাম। সো এটা কি করছে, যে ডিফল্ট বলতে কি বোঝায়, যে এই যদি এই ফাইলটাকে সে ইম্পোর্ট করে তাহলে এই ফাংশনটা সে ডিফল্ট ভাবে কাজ করবে। আর এক্সপোর্ট মানে কি, যে আমি যে এই যে বাটনটাকে যে এখানে এক্সপোর্ট করে দিছি না, আমি চাইলে যে কোনো জায়গা থেকে তাকে কল করে নিয়ে কাজ করাইতে পারবো। সো এই যে এক্সপোর্টের কারণে আমি এখানে বাটনটা দিছি। আমি যদি এখন লাইভ সার্ভারে যাই, তুমি যদি দেখো এখানে, এখানে আমি এখানে মনে হয় কিছু লিখিনি, এখানে কি কোনো বাটন লেখা দেখতে পারো? খুঁজে পাবা? পাবা এখানে কোনো বাটন লেখা? পাবা? খুঁজেও পাবা না তুমি, কারণ যে তুমি এখানে জাস্ট কম্পোনেন্টের মাঝখানে লিখে রাখছো, এটা তুমি এই যে রুট ডিরেক্টরি, তার সাথে কোনো কানেকশন নেই। এখন আমরা যে এই যে অ্যাপ ডট জেএসএক্স টাকে ভুলে যাই, যে এই অংশটাকে কি করি, যে ভুলে যাই, এখান থেকে ভুলে যাওয়ার পর আমি এখানে বলে দিই, যে আবার এখানে বলে দিলাম আর এফ সি। আর এফ সি দেখার পর এখানে চলে আসলো। এখন যদি আমি এই যে অ্যাপ সহ যদি সেভ করি, এখানে যদি যাই, এখানে দেখো কি লেখা আসছে, অ্যাপ লেখা আসছে না? সো অ্যাপ লেখা আসছে কিন্তু এখানে। সো আমি চাচ্ছি যে ওই কম্পোনেন্টটাকে এখানে অ্যাপ্লাই করব, যে হ্যালো ওয়ার্ল্ডটাকে এই কম্পোনেন্টটা এখানে অ্যাপ্লাই করব, সেখানে চলে আসবে। আমি এখানে বলে দিলাম যে হ্যালো ওয়ান, কি হ্যালো আই, এখানে বলে দিই যে আই অ্যাম রিয়াক্ট ডট জেএস। সো আমি যদি এটা যাই, যদি এখানে যা দেখি যে লেখা আছে কিন্তু হ্যালো আই অ্যাম রিয়াক্ট জেএস। তো এখন তুমি এখানে এক কাজ করবা, যে div h1 এর নিচে তুমি এখানে লিখবা, যে আমি এখানে কি নামে দিছি, ফাংশনের নেম বাটন নামে দিছি না। সো আমি যদি এখানে বাটন দেই, যে প্রথম কি আমরা HTML ট্যাগ লিখতে গেলে কি বাটন লিখলেই চলে, এইভাবে লিখলেই চলে আসে না বাটন। সো এই তুমি যখন কম্পোনেন্টটাকে তুমি যখন করছো, করার পর তুমি এখানে কি করবা, প্রথম স্ল্যাশ দিবা। স্ল্যাশ দেওয়ার পর তুমি এখানে কি লিখবা, বাটন বড় হাতের বি দিছি, তুমি এই যে বাটন লিখবা বি ইউ ডবল টি। এই যে বাটন লেখার পর দেখো এই যে উপরে বি বড় হাতের বি দিয়ে একটা কম্পোনেন্ট স্ল্যাশ বাটন দেওয়া আছে কিন্তু। তুমি জাস্ট এখানে কি করবা, একটু ট্যাবে চাপ দিবা, এই লাইনে থাকা অবস্থায় ট্যাবে চাপ দিবা। ট্যাবে চাপ দেওয়ার পর দেখবে যে অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেছে এখানে কি বাটন স্ল্যাশ কম্পোনেন্ট ডট বাটন। কি এখানে যে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে না, সেই ফোল্ডারের মাঝখানে এই বাটনটাকে সে ধরে নিয়ে আসছে এখান থেকে। তো ধরে নিয়ে আসার পরে app.jsx আসতে তুমি এটাকে কি করবা, জাস্ট ক্লোজ করবা। ক্লোজ করার পর দেখবা যে অটোমেটিকলি সে ক্লোজ করে দিছে। ঠিক আছে? সো অটোমেটিকলি ক্লোজ করে দিছে। আমি এই যে রিপোর্ট রেড করতেছি এটা। এখন যদি আমি সেভ করি, এখানে যদি দেখাই, দেখো এখানে লেখা আছে কি হ্যালো আই অ্যাম বাটন। বাটন চলে আসছে না? সো কম্পোনেন্ট চাইলে তুমি 100 বার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। যে তুমি app.jsx এ তুমি এখানে বললা যে আবার কপি করে লিখলা, সেভ করো তুমি, যে তুমি এখানে সেভ করলা, দেখো এখানে যতগুলো আমি কম্পোনেন্ট দিছি ততগুলো কিন্তু হ্যালো আই এম বাটন লেখা চলে আসতেছে। আমি যদি সবাইকে চেঞ্জ করে দেই, যে এই যে বাটনটাকে যদি এখান থেকে চেঞ্জ করে দেই, যে হ্যালো আই এম বাটন, বলে দেয় যে আমি রিয়াক্ট ডেভেলপার, রিয়াক্ট। আমি যদি আমি সেভ করে যদি যাই, দেখো সবগুলো লেখা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে না? সবগুলো লেখা চেঞ্জ হয়ে গেছে না? তার মানে কি, আমি যেখানে যেটা অ্যাপ্লাই করতেছি না এখানে চলে আসছে। এখন আরেকটা বিষয় দিয়ে দেখাই তোমাদের, সেটা হলো যে এখানে ডেইজি এর কাছে চলে যায়। এখানে আভাটার নামে একটা অপশন ছিল, যে মানুষের প্রোফাইলের ছবি। তো আমি এই যে এখান থেকে এই ছবিটাকে নিলাম, কিভাবে নিব, জেএসএক্স থেকে নিলাম। সো নেওয়ার পর আমি এখানে আরেকটা কম্পোনেন্ট বানাইলাম, যে এটা আমি যদি বাটন ইউজ করি তাহলে বাটন থাকবে। এখানে আমি এই যে কম্পোনেন্টের ফোল্ডারের মাঝখানে গিয়ে জাস্ট এখানে একটা বাটন নিলাম, কি যে লিখলাম যে প্রোফাইল, PROFILE, প্রোফাইল ডট কি লিখবো, JSX, জাভাস্ক্রিপ্ট, তারপরে এক্স কি এক্সটেনশন রিঅ্যাক্টর। সো ইন্টার দিব।
দেওয়ার পর প্রথম কাজ কি হবে, যে তিনটা ওয়ার্ড লেখা আর এফ সি, সি লেখার পর জাস্ট ট্যাপ দিব, দেখবে যে অটোমেটিকলি চলে আসছে। তো তুমি এই যে কার্সারটা এখানে চাপ দিবা, এই যে প্রোফাইল নামে তুমি দিছো, তাকে প্রোফাইল নামে ইম্পোর্ট করতে পারবা। যে তুমি এখানে বলে দিলা যে h2 দিয়ে বলে দিলা যে হ্যালো আই এম লামা ডেভ, যে তার একটা ছবি আছে এখানে, আমরা যে আভাটারটা এখানে কি করব, জাস্ট এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। সো সেভ করলাম। সেভ করার পর আমি এখানে তাকে কি নামে এখানে লিখছি, ফাংশনটা প্রোফাইল নামে লিখি নেই। তো আমি যদি এখানে যাই, যে এখান থেকে আমি বাটনটাকে সরায় রাখলাম বা বাটনের নিচে দিলাম, তারপর আমি এখানে একটা প্রথম গেট লেস দেন একটা দিলাম, তারপর আমি এখানে কি লিখবো, যে প্রোফাইল PROFILE, প্রোফাইল লেখার পর দেখো এখানে কিন্তু কি চলে আসছে, কম্পোনেন্ট স্ল্যাশ প্রোফাইল চলে আসছে, আসে নাই? তুমি জাস্ট এখানে ট্যাপ দিবা, ট্যাপ দেওয়ার পর দেখো উপরে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, কম্পোনেন্ট থেকে প্রোফাইলটাকে সে লোড করছে। লোড করার পর তুমি এখানে ওই যে ব্র্যাকেটটাকে ক্লোজ করলা, ক্লোজ ট্যাগ দিলা, তারপর সেভ করলা। তুমি যে এখানে যাও, দেখো এই যে এখানে বলে দিচ্ছে যে হ্যালো আই এম লামাডেভ। তো তুমি যদি চাও যে এটাকে তুমি একদম সেন্টারে নিয়ে আসার জন্য তুমি কি করবে, এখানে যে ডিফ দিলা, ডিফ দেওয়ার পর তুমি ডট দিলা, ডট দেওয়ার পর এই যে এটাকে তুমি মাঝখানে দিলা, দেওয়ার পর এটা সেভ করলাম, দেখো এটা কিন্তু এখানেই আছে, এখানে আছে না? এন্ড তুমি চাচ্ছ যে এটাকে ফ্লেক্স করে দিই, যে ফ্লেক্স, এই যে আমাদের ডিসপ্লে ফ্লেক্স লাগে না কেন, জাস্ট ফ্লেক্স লিখলেই হবে। তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না, সে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন, এই যে আইটেমস, অ্যালাইন আইটেমস আছে, হ্যাঁ আইটেম সেন্টার লিখতে হবে, আইটেম সেন্টার। এই যে আইটেম সেন্টার লিখলে অ্যালাইন্ড আইটেম সেন্টার চলে আসতেছে। দেখো এই দেখো ফ্লেক্স কত সহজ করে দিছে সে, এই দেখো মাঝখানে চলে আসছে। তার মানে এই ডিপের মাঝখানে যা যা লিখবো সব মাঝখানে চলে আসবে। তো এখানে যদি আমি বলে দিই যে ফ্লেক্স ডিরেকশন কি, যে ফ্লেক্স রো বা কলাম করে দিই, যে কলাম আকারে দিই, সিএল কলাম, যদি সেভ করি, আমি যদি এখানে আরেকটা দিয়ে দিই, এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সেভ করলাম। সেভ করার পর যদি এখানে চালাই, দেখে এখানে কিন্তু এই যে যে কয়টা দিছে এই কয়টাই চলে আসছে কলাম আকারে। আমি যদি বলতাম যে রো আকারে দিতে, তাহলে রো এইভাবে চলে যেত। যে আমি কি বলতাম, এখানে জাস্ট কলামের জায়গায় বলে দিতাম যে রো। সো তুমি এগুলা এই যে টেলউইন্ডস ডট সিএসএস এখানে যেতে পারবে, রো দিলে এইভাবে চলে আসতেছে। যে তার একটা গ্যাপ হচ্ছে না, আমি বলে দিতে পারতাম যে গ্যাপ এখানে কত হবে তোমার, যে গ্যাপ 20 দিলাম, মানে একটু বেশি গ্যাপ দেওয়ার জন্য যে গ্যাপ গুলো চলে আসছে। তার মানে এখানে এটা ঠিক মতো কাজ করতেছে। এখন আমাদের এটা তো হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন থাকে যে আমরা ইমেজটাকে কিভাবে লোড করব। এর আগে তো আমরা পাবলিক ডট ফোল্ডারে ইমেজটাকে লোড করছিলাম, লোড করি নাই? তো এখন আমি এখান থেকে আমার এই কম্পিউটারে একটা ইমেজ দেওয়া আছে, দুইটা ইমেজ দেওয়া আছে। সো আমি যদি এখানে যাই, দিস পিসিতে যাই, আমি কি ফোল্ডারে আছি, নেমে আমি নেমটা একটু দেখে নিই। সো তুমি এটাকে নিচে নামাইলেও তুমি এখানে দেখতে পারবা, এই যে ইরোড দিয়ে সে একদম বলে দিছিল। সো এখানে কি নামে ফোল্ডারে আছি আমি, আচ্ছা এখানে তো লেখা আছে, কোথায় আমি তারে দেখতে পারতেছি না কেন, এই যে পোর্টফোলিও রিয়াক্টে চলে আসি। সো তুমি এখানে, আমি এখানে যাব, যে দিস পিসিতে যাব, যার পর প্রজেক্টস ফোল্ডার থেকে আমি খুঁজবো তাকে, যে তুমি কোথায় আছো, বা আমি এই যে এখান থেকে ছবিটাকে কপি করে নিই, যে মিস্টার 360 এটার আমি কপি নিলাম। যে এভরি ভিলিয়ার্স আমার খুব পছন্দের খেলোয়াড়, ওই জন্য আমি তাকে দিয়ে সবসময় এক্সাম্পল গুলো দেই। সে সবকিছুই পারে, সুইমিং থেকে শুরু করে টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, A to Z, মানে একটা মানুষ পারফেক্ট হয় কিভাবে সেইভাবে। সো এখানে দিলাম, যাওয়ার পরে এই যে লোকাল ডেস্কে চলে গেলাম, প্রজেক্টসে চলে গেলাম, যাওয়ার পরে কি কর, আমার রিয়াক্ট পোর্টফোলিও নামে দেওয়া আছে তাই না? So আমি যদি এখানে যাই, এই যে মাই পোর্টফোলিও রিয়াক্ট না, রিয়াক্ট পোর্টফোলিও দেওয়া আছে। আচ্ছা এটার মাঝখানে গেলাম, এই যে পাবলিক নামে একটা ফোল্ডার আছে না, জাস্ট আমি এখানে কি করলাম, যে তুমি ফাইলটা দেখো মিস্টার 360 ডট জেপিজি দেওয়া আছে। তুমি যদি এখানে ছবিটাকে যদি দেখায় একটু তোমাদেরকে, তো তোমরা দেখতে পারবে যে এই যে এরকম একটা ভঙ্গি নিয়ে সে দাঁড়ায় আছে। তো হাতে সৈন্য, গুলি বারুদ যা আছে সবকিছু নিয়ে দাঁড়ায় আছে। তুমি এখানে গেলা, যাওয়ার পর তুমি যে এখন ভিএস কোডে যা দেখো, যে এখানে তুমি পাবলিক ফোল্ডারের মাঝখানে তাকে এখন খুঁজে পাবো, কারণ তুমি এখানে দিয়ে দিছো তাকে। সেই যে 360, তুমি যদি এখানে ওপেন করো, এখানেও তুমি এই ছবিটা দেখতে পারো ভিএস কোডে। সো এটাকে তুমি অ্যাপ্লাই করবা কিভাবে, যে আমি এই যে প্রোফাইলের মাঝখানে অ্যাপ্লাই করবো। সো তুমি এখানে যাবা, যাওয়ার পর পাবলিকে যেহেতু রাখছি না আমি,
পাবলিকের একটা সুবিধা আছে কি, যে তুমি পাবলিকে রাখলে গেলে তোমাকে জাস্ট কি লিখতে হবে এখানে, এই যে কোটেশনের মাঝখানে তুমি এখানে কি লিখবা, জাস্ট একটা স্ল্যাশ দিবা। স্ল্যাশ দেওয়ার পর তুমি এই যে ফাইলের নামটা আছে না, জাস্ট এখানে যে মিস্টার 360 ডট জে পি জি দেওয়ার পর যদি আমি সেভ করে দেওয়ার পর যদি এখানে আমি লাইভ সার্ভারে যাই, দেখো এখানে কিন্তু ছবিগুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, যে তুমি যদি পাবলিক ফোল্ডার রাখো, জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে তুমি ওই ফাইলের নামটা দিয়ে দিলে সে অটোমেটিকলি পাবলিক থেকে তোমাকে ধরে নিয়ে আসবে। ঠিক আছে, এটা গেল একটা ওয়ে। তো তুমি এমন এই যে অ্যাসেটস এখানেও রাখতে পারতা, বা এখানে তুমি কিভাবে রাখবে, যে রিয়াক্ট ডট জেপিজি একটা দেওয়া আছে, তুমি যদি এটাকে আমি দেখতে চাই, এখানে ভিট আছে, ভিটটাকেও তুমি দেখতে পারো, যে ভিট ভিট ডট কি লেখা আছে, এসভিজি, তাই না? এসভিজি। তারপর যদি আমি সেভ করি, দেখো এখানে এই যে ভিডিওর আইকনটা চলে আসছে। তো এইখানে আমাদের এই যে অ্যাসেটস এর মাঝখানে তুমি যাকে এখানে রিয়াক্ট এসভিজি দেওয়া আছে, জাস্ট আমি এখানে যদি লিখি যে রিয়াক্ট, আর ই সি এ টি, রিয়াক্ট, না রিয়াক্ট বানান ভুল করলাম, রিয়াক্ট ডট এসভিজি দেওয়ার পর জাস্ট আমি এখানেই করলাম, দেখে এখানে কিন্তু ছবিগুলো পাই নাই। কেন পাই নাই? কারণ রিয়াক্ট ডট জেপিজি নামে সে পাবলিক ফোল্ডারে কোনো কিছু খুঁজেই পাই নাই। তো এটাকে ধরতে গেলে তুমি দুইটা ওয়েতে ধরতে পারো, যে তুমি এখানে কি লিখতে পারো, জাস্ট এই যে উপরে লিখে ফেলতে পারো, যে তুমি সবার উপরে লিখতে পারো যে ইম্পোর্ট, IMPORT, ইম্পোর্ট লেখার পর তুমি জাস্ট ট্যাবে চাপ দিবা। ট্যাবে চাপ দেওয়ার পর তুমি এখানে একটা নেম দিবা, যে কি নেমে তাকে ধরতে চাও। এখানে লিখলা যে ফটো ফর্ম, ফর্ম দেওয়ার পর তুমি এখানে কি করবা, যে কোটেশন দিলা, কোটেশন দেওয়ার পর তুমি এখানে ডট দিয়ে স্ল্যাশ দিলা, স্ল্যাশ দেওয়ার পর তো বাটন ফোল্ডারের মাঝখানে রুটে চলে আসতেছে, তুমি চাচ্ছ যে ব্যাক করে পিছনে যাইতে, সো দুইটা ডট দিলে তুমি যে স্ল্যাশ এখানে ব্যাকে চলে আসলে, অ্যাসেটে আসলা, আসার পর তুমি যে রিয়াক্ট ডট এসভিজি তে গেলা, যার পরে যে তুমি যেখানে ফটোটা দিছো, জাস্ট তুমি এইখান থেকে এই যে ব্যাক স্পেস দিলা, ব্যাক স্পেস দেওয়ার পর তুমি এখানে কি লিখবে, যে ফটো, ফটো লেখার পর তুমি যদি সেভ করো, দেখো এখানে রিয়াক্টের আইকন চলে আসছে, যে তুমি এইভাবে করে ফেলতে পারো। সো এই সাধারণ সিম্পল এবং সহজ বিষয়। সো এই যে ফটো এখানে অ্যাসেটস এ রাখবা, আমি বলি যে তুমি পাবলিকে রাখো, পাবলিকে রেখে কাজ করো, তুমি এখানে যে জাস্ট ক্লাস দিয়ে তুমি নেম পার্টটা দিলে সে ধরতে পারবে। সো এটা হলো সহজ একটা জিনিস। সো এতটুকু জিনিস অনেকক্ষণ বললাম।